আমরা যদি খেলি বড় বাজেট নিয়েই আমরা খেলবো, বড় বাজেট দিয়ে বাস্তবায়ন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব, সেটাই আমাদের নেতা তারেক রহমান, সেটাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি, আমরা প্রায় খেলা দেখি রাত্রে বসে, অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। আমরা আমাদের সম্মানিত বিরোধী দলের কাছ থেকে আমরা দেখলাম তারা যেভাবে অফেন্সিভ হচ্ছে, এটা থেকেই বোঝা যায় যে তারা আসলে ডিফেন্সিভ পজিশনে তারা খেলার জন্য তারা রেডি হচ্ছে। কারণ হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে কারো নাম উল্লেখ করেন নাই, কারো কোনো ধরনের কোনো কঠিন কোনো বাক্য ইউজ করেন নাই। শুধু যে লোকটা করেছে তার ডেজিগনেশনটা উনি বলেছেন, উনি এমন কোনো খারাপ কথাও বলেন নাই। তার জন্য ওনারা যে পরিস্থিতি ক্রিয়েট করলেন, এ থেকেই বোঝা যায় যে ওনারা তাদের যে কার্যক্রম যেটা এটাকে দেখার জন্য, মানে বাজেট, এই যে গণমুখী বাজেট পেশ হয়েছে, এই বাজেটের দৃষ্টিতে সরিয়ে নেওয়ার জন্য ওনারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। আমি মনে করি এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের, এটা শুধু এই এক বছরের না, এটা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো বাজেট হয়েছে। আপনারা দেখেছেন ট্যাক্সেশনের সাথে প্রতিটা জায়গায় 2028-29-এ 2029-30-এ কি হবে সেই নির্দেশনাটুকু দেওয়া হয়েছে। এর চেয়ে যে ভালো বাজেট আমার মনে হয় দক্ষিণ এশিয়ার কোনো দেশ আজ পর্যন্ত দিয়েছে বলে আমি মনে করি না। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে কেউ কিছু কথা বলে নাই, কারণ বাজেটের যে খাতগুলোকে দেওয়া হয়েছে প্রতিটা খাতে আমরা সর্বোচ্চ সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এসব সব কিছুতেই যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে অত্যন্ত এক্সক্লুসিভ, অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত সময় উপযোগী। কিন্তু সবাই বলছেন, যারা আমার মাননীয় বিরোধী দলের আমাদের বন্ধুগণও বলছেন যে বাজেট বাস্তবায়ন দিয়ে ওনারা বলছেন। আমরা যদি বাস্তবায়ন করতে পারি তা আপনাদের সমস্যা কি? আমরা যদি খেলি বড় বাজেট নিয়েই আমরা খেলবো, বড় বাজেট দিয়ে বাস্তবায়ন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব, সেটাই আমাদের নেতা তারেক রহমান, সেটাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য আমরা বড় বাজেট দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বাজেট দিয়েছি। এর আগে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী, আমাদের প্রিয় নেতা সাইফুর রহমান সাহেব গণতান্ত্রিক সরকারের মধ্যে সর্বোচ্চ বাজেট পেশ করেছিলেন, এবং আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আজকের এই বর্তমান সরকারের নতুন বাজেট পেশ করেছেন। আমাদের সেই 2004-5-6 অর্থ বছরে যেটা ছিল আমাদের জিডিপির বাজেট ঘাটতি, যেটা আমি বাজেট ঘাটতি সম্বন্ধে বলছি, 2,43,000 কোটি টাকা, 2,43,000 কোটি টাকা। তৎকালীন বাজেট ঘাটতি ছিল 2.90%। আর আমরা দেখেছি 2023-24 অর্থ বছরে সেটা ঘাটতি 4.05%, 4.05। এবং বর্তমান 2026-27 অর্থ বছরে বাজেট ঘাটতি রাখা হয়েছে 3.60% আমাদের টার্গেট। আমরা যদি টার্গেট ফিল আপ করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি মনে করি বাজেটের যে অবস্থা, এই বাজেট দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো, যেটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ইশতেহারে। যেটা মাননীয় স্পিকার, 41 লক্ষ পরিবারের প্রধান আমাদের নারীকে 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। কোন রাষ্ট্রে সেটা করা হয় আপনারা একটু উদাহরণ দিয়ে দেখাতে পারেন? সেটাই সম্ভব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে, অন্য কোনো রাষ্ট্র করতে পারেন। এইভাবে খুব কম উদাহরণই আছে। মাননীয় স্পিকার, কৃষকদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে। এই যে সামাজিক নিরাপত্তা, প্রতিটা এই যে মানুষদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, খাল খনন পুনর্খনন কাজে যে টাকাগুলো ব্যয় হচ্ছে, সেখানে দরিদ্র জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ সেখানে ইনক্লুসিভ হচ্ছে, যাদের দৈনন্দিন জীবনটাকে আরো ঊর্ধ্বমুখী করবে, তাদের আয় বৃদ্ধি হবে। সেটা কি খারাপ বাজেট হবে? মাননীয় স্পিকার, 65 বছর আমাদের সিনিয়র সিটিজেনদেরকে যেখানে মেট্রো রেলে 25% ছাড় দেওয়া হয়েছে, মাননীয় স্পিকার, সেখানে ওনারা কি সমালোচনা করবেন? আমি তো জানি, আমাদের ব্যক্তিগতভাবে অনেক বিরোধী বন্ধুদের সাথে কথা হয়েছে, একজন বলেছেন যে আমি বাজেটের সমালোচনা করার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। মাননীয় স্পিকার, এইটাই তাদের মধ্যে বের হচ্ছে। মাননীয় স্পিকার, মা শিশু, আমাদের মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে। মাননীয় স্পিকার, যে দেশের অর্ধেকের বেশিরভাগ নারীরা, এই নারী বোনদেরকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণীত হয়েছে। মা শিশুদেরকে স্বাস্থ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রতিটা মাসে 850 টাকা হারে ভাতা প্রদান করা হবে। এটা একজন দরিদ্র নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা অংশ। মাননীয় স্পিকার, 65,000 ক্যান্সার রোগীকে 50,000 টাকা করে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এটা কি কল্যাণ রাষ্ট্রের লক্ষণ নয়? মাননীয় স্পিকার, এইটাই কল্যাণ রাষ্ট্র।
আমি বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একদিন সেদিন দেরিন বেশি দূরে না অনতি বিলম্বে আমরা বাংলাদেশকে একটি পিওর কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা পরিণত করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি।